মিথ্যা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলে পার পাবেন না। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনাদের আমি অনুরোধ করবো, এই জন্য আমরা আগামী 12 তারিখে ভোট কেন্দ্র পাহারা দেবেন। আমরা ভোট চুরি করব না, কিন্তু কাউকে ভোট চুরি করতে দেব না। আমরা ব্যালট বাক্স ছিনতাই করব না, কিন্তু কাউকে ব্যালট বাক্স ছিনতাই করতে দেব না। আমরা চাই বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাক। আজকে বাংলাদেশের দুর্গতি অনেকগুলো কারণের মধ্যে পারিবারিক তন্ত্রের চর্চা, পরিবারতন্ত্র থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি দেখেন রাজার ছেলেই রাজা হবে, পরিবার সদস্যরাই দলের নেতা হবে, দেশের নেতা হবে, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখান, দুর্নীতিবাদদেরকে লাল কার্ড দেখান, চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখান, ভারতীয় দালালদের লাল কার্ড দেখান। আপনি এগিয়ে আসেন সংগ্রামী ভাই বন্ধুগণ, হার পক্ষে ভোট দেবেন, হার পক্ষে ভোট দেবেন। হার পক্ষে ভোট দিলে দেশ আজাদ থাকবে, স্বাধীন থাকবে, জনগণ দেশ চালাবে। না পক্ষে ভোট দিলে ভারতের দালালাই দেশ চালাবে, ভারতের কথাই দেশ চলবে, আমাদের উন্নয়ন হবে থমকে দাঁড়িয়ে। এই জন্য আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন এবং হাত পক্ষে পিছিয়ে দেবেন ইনশাল্লাহ। আমি মজলুম আগেই বলেছি, মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। আমি কবেই যেতাম, আপনার সাথে দেখা হতো না। আমার বয়স অনেক হয়েছে, আমাকে জেলখানায় টর্চার করা হয়েছে। এমনকি বৃদ্ধ বয়সে আমি একটা দলের সেক্রেটারি জেনারেল ছিলাম, আমাকে জামদানি পড়ানো হয়েছে। একটা মানে অসভ্য দেশ ছিলাম। আমি বললাম ভাই একটা পাঠিয়ে আমি সেক্রেটারি জেনারেল